হচ্ছে? What is postural hypertension as a definition? What is সিটিং থেকে চেঞ্জ করলে হট করে hypotension or that, right? So when you stand up, the blood pressure goes down, then you start feeling dizzy. Patient is symptom থাকতে হবে, আর কেউ পড়ে যাবে, like dizziness হবে. This is known as postural hypertension. How does it work? This is the question in your exam. কেন হচ্ছে, right? Exactly. So তোমরাও তো, আমরাও তো দাঁড়াচ্ছি বসে, আমাদের postural hypertension কেন হচ্ছে না, ওইটা জানলে কেন হচ্ছে বুঝে যাবে, right? আমাদের postural hypertension কেন হচ্ছে না? কারণ আমি তো ব্লকারটা খাচ্ছি না। That's a good answer. না, ব্লকারটা খাচ্ছি না বলে তো ব্লক করছে, বিটা 1 এর কারণে এটা কাজ করতেছে অনেক। Exactly. So তুমি ওটা বললেও I can't say no, but that is the wrong answer, but that is technically right. Okay, very smart. Okay, but then so আমাদের এটা কেন হচ্ছে না? Because there is something called a baroreceptor mechanism. If you studied this in physiology, okay, so there is something called a baroreceptor in the chaotic sinus, aortic sinus and chaotic sinus, right? So chaotic artery একটা আছে, তোমার arch of aorta একটা আছে, right? So whenever you stand up from sitting position হইলে এগুলো আছে প্রেসার রিসেপ্টর, রাইট? তো যখন তুমি আমি এখান থেকে দাঁড়াচ্ছি, আমাদের গ্র্যাভিটি এর জন্য ব্লাড তো নিচে একটু চলে আসতেছে, অবশ্যই, রাইট? একটু নিচে চলে আসে, ব্লাড প্রেশার একটু ফল করবে, রাইট? সো whenever there is a sudden fall in the blood pressure, মানে 10-15 মিলিমিটার মার্কারি, রাইট? তো এগুলো এই ব্যারো রিসেপ্টর, এখানে ক্যারোটিড ব্যারো রিসেপ্টর ক্যারোটিড সাইনাস এটা সেন্স করবে, দেন ইট গোজ টু দ্য ব্রেন, ভেরি সিম্পলি, ওকে? নার্ভ গুলার নাম মনে না রাখলেও ইট গোজ টু দ্য ব্রেন, ব্রেনকে বলবে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ওটা সেন্স করতেছিল ব্রেনকে, then the brain will start give a signal to your heart and your blood vessels, very simply, right? এখানে সিম্প্যাথেটিক ডিসচার্জ করবে ব্রেন, রাইট? এখান থেকে কি ডিসচার্জ করবে? নরএড্রেনালিন ডিসচার্জ করবে, বুঝতেছো, রাইট? তো এখানে নরএড্রেনালিন ডিসচার্জ করে দিলে ব্লাড ভেসেলস কে বলবে তোমরা কনস্ট্রিক্টেড হয়ে যাও, এন্ড হার্ট কে বলবে তুমি হার্ট রেট একটু বাড়ায় দাও, right? So when the heart rate and blood vessels get constricted, কি হচ্ছে? ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। So problem ছিল আমি দাঁড়াচ্ছি, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, সাথে সাথে this happens during millisecond, microsecond, very quickly, সাথে সাথে ব্রেনকে বলে দিচ্ছে, এখানে সেন্স করতেছে, ব্রেনকে বলে দিচ্ছে there is fall in blood pressure, the brain will send a signal to the heart and the blood vessels, it releases noradrenaline, adrenaline to cause constriction of the blood vessel and increase in heart rate, myocardial contractility, so that blood pressure rises up. So এখানে যদি আমি দাঁড়াই, আমার 10-20 মিলিমিটার মার্কারি ফল হয় ন্যাচারালি, বাট সাথে সাথে উইদিন 1 সেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড, মিলিসেকেন্ডস এটাকে রিকভার করে ফেলছে, there is certain like microseconds release in cause of vasoconstriction, right? And this thing, right? So that is why আমাদেরও ব্লাড প্রেশার ফল হচ্ছে, বাট আওয়ার বডি ইজ রিকভারিং উইদিন সেকেন্ডস, তা আমরা লাইক ফিলও করতে পারতেছি না, ব্রেনে পারফিউশন চেঞ্জ হচ্ছে না, বিকজ ইট ইজ ভেরি ভেরি কুইক মেকানিজম। যদি সো দ্য প্রবলেম হিয়ার ইজ when you give alpha 1 blockers, রাইট? when we give alpha 1 blocker, সবগুলাই হচ্ছে এখানে, বাট এখানে কি হচ্ছে? ব্লাড ভেসেলস এ কি হচ্ছে? এখানে আগে কি হইতো? when we stand up, এখান থেকে সিগন্যাল নরএড্রেনালিন রিলিজ হইতো ব্লাড ভেসেলের উপরে ভ্যাসোকনস্ট্রিকশন করার জন্য, বাট এখন কি হচ্ছে? আমরা তো আগে থেকেই আলফা রিসেপ্টরস গুলাকে ব্লক করে দিচ্ছি না, আলফা 1 ব্লকার দিয়ে। হার্ট ইজ আর ভেসেল সিগন্যাল পাঠানোর পর দেন প্রিসিনেপ্টিক থেকে অ্যাড্রেনালিন রিলিজ হয়, দেন ওখানে গিয়ে ইফেক্ট করে। ইয়েস, তো এখানে অ্যাড্রেনালিন রিলিজ হচ্ছে, অ্যাড্রেনালিন রিলিজ হইলে ভ্যাসোকনস্ট্রিকশন আর হার্ট রেট একটু বেড়ে যাচ্ছে, বুঝতেছো, রাইট? সো আমাদের এটা নরমাল, আমার এরকম হচ্ছে, রাইট? সো যারা আলফা 1 ব্লকার খাচ্ছে, রাইট, ওদের সমস্যা কোথায় হয়? এখানে হয়, ব্লাড ভেসেলে সবকিছু হচ্ছে, অ্যাড্রেনালিন রিলিজ হচ্ছে, বাট অ্যাড্রেনালিন বাইন্ড করার জায়গায় পাচ্ছে না, সো ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারবে না, ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারলে ব্লাড প্রেশার ফল করতেছে, সবকিছু হচ্ছে, বাট কম্পেনসেট করতে পারবে বডি, তাহলে ওদের ব্লাড প্রেশার ফল করবে, unlike us. Does that make sense? So in the long story short, because of blocking of alpha receptors, due to blocking of the alpha 1 blockers, what happens is the baroreceptor mechanism, it cannot compensate, ওখানে blood vasoconstriction হইতে পারছে না in baroreceptor mechanism, because of lack of vasoconstriction blood pressure fall করবে, অলরেডি ব্লক আছে, কাজ করবে, পাইন কাটতে করবে, হ্যাঁ, তো baroreceptor সবকিছু ঠিক আছে, লাস্ট এন্ড প্রোডাক্টের কাজ করতে পারছে না, বিকজ ব্লক হচ্ছে, তো ওদের ডাইলেটেডই থাকবে, তো ওদের ব্লাড প্রেশার ফল করে ওরা পড়ে যাবে। হার্ট ঠিক কাজ করতেছে, হার্ট ঠিক আছে, হার্টে তো আলফা 1 এর ব্যাপার না, বিটা 1 এর ব্যাপার আছে, বাট মেইনটা হচ্ছে এখানে হার্ট ওর ব্লাড প্রেশার দুইটাই বলতেছি, বাট এখানে বেশি মোর ইম্পর্টেন্ট ইজ ব্লাড ভেসেল দেন দ্য হার্ট, হার্টও একটু বাড়ায় দেবে, ব্লাড ভেসেলস ইজ মোর প্রমিনেন্ট, এখানে আমি যদি দিচ্ছি ওইটা
কাজ করতেছে না, রাইট? দ্যাট ইজ দ্য মেকানিজম অফ postural hypotension, right? So this is not only in, like, the trick is all vasodilator drug এর adverse effect এ তুমি postural hypotension ঢুকাই দিতে পারো। হাইড্রোলাইজার দিয়ে কি হবে? postural hypotension। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে কি হবে? postural hypotension, right? Because যেগুলা ব্লাড ড্রাগ ওই vasodilation করতেছে, রাইট, তো ওগুলা তো অ্যাড্রেনালিন ইনডিউস ভ্যাসোকনস্ট্রিকশন করতে দিবে না। অ্যানাদার মেকানিজম হলো ভ্যাসোডাইলেটেড করে থাকবে, রাইট? তো ব্যারো রিসেপ্টর ওদের ভিতরেও ডিস্টার্ব থাকবে, রাইট? সো সো ইফ ইউ ডোন্ট নো ইন এক্সাম কোনো যে কোনো ভ্যাসোডাইলেটর ড্রাগের পোস্টারাল হাইপারটেনশন বলে দিতে পারো না। দে ক্যান গিভ অ্যানাদার কোয়েশ্চেন লাইক দিস ইন এমসিকিউ, ভেরি ইজি, দ্য ফলোইং কোয়ার্কস কজেস পোস্টারাল হাইপারটেনশন। এই তো মনে রাখার দরকার নাই, ডাজ দিস কজ ভ্যাসোডাইলেশন, টিক মারি দাও, রাইট? ভেরি ইজি, রাইট? দ্যাটস দ্য থিং। না, দিস another, this is very very important, এটা আলাদা করে জিজ্ঞেস করবে কেমনে হয়, রাইট? baroreceptor, do you understand, right? Other one is first dose phenomenon. Okay, what is first dose phenomenon? ফার্স্ট ডোজ এটা হয়, হ্যাঁ, ফার্স্ট ডোজ যেটা হয় কি হয়? it's postural hypertension. হ্যাঁ, more or less that's true. Okay, now one more thing I forgot to mention in postural hypertension, এটা হলে কি করবা, পেশেন্ট কে অ্যাডভাইস কি দিবা? অ্যাডভাইস দিবা ড্রাগ, পেশেন্ট কে বলবা ড্রাগ, যেটা ড্রাগ দিছো নাইট টাইমে নিবা, ঘুমানোর আগে। কেন? আর নাইটে তো সে ঘুমাবে, মানে উঠবে না। হ্যাঁ, so night time তো posture change হবে না। second thing is whenever the patient stands up, একটু আস্তে 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 উঠার জন্য, হঠাৎ করে উঠা, আর start the drug in a lower dose something। মেইন দুইটা হচ্ছে, হ্যাঁ, মেইন দুইটা হচ্ছে নাইট টাইমে দিবা আর আস্তে আস্তে